ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আরও একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। সামনেই পুজো, ভালো তো থাকতেই হবে। তো সকালবেলা উঠে যত কাজ ছিল বাসি, তো সেগুলো সেরে নিয়েছি। সেগুলো সেরে একবার স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। এবার যাবো পুজো করতে। আর টিফিন তো আমি ছেলেকে কিছুটা করে দিয়েছি, যেহেতু সকালবেলা বেরিয়েছে, তো ওর মতন করে। আর আমাদেরগুলো হয়নি, ভাবলাম স্নান পুজো সেরে তারপর টিফিনটা করবো। তো তারপর টিফিন করে তো যেতে হবে কাজে। তো আজকে থেকে মেস শুরু হচ্ছে পি টেস্ট, তো ওইখানেও আমাকে যেতে হবে। 2:30 থেকে পরীক্ষা। তো সঞ্জীব যেহেতু থাকবে না, তাই ভাবছি আমি নিয়ে যাব আজকে। তো বসে থেকে নিয়ে আসবো, কারণ বেশিক্ষণের ব্যাপার না, 1.5 ঘন্টা বোধ হয়, 1.5 ঘন্টাই হবে। তো চলো এক এক করে দেখতে থাকবো আজকে দিনটা সারাদিন কীভাবে কাটাচ্ছি, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করবো। স্নান করে পুজো দিতে শুরু করে দিলাম। সব ঠাকুরকে এক এক করে সব ফুল দিয়ে তুলসী পাতা দিয়ে সাজানো হচ্ছে। আর সকালে উঠেই আগে আমি বাসি কাজ সেরে আগে জিৎ যেহেতু তাড়াতাড়ি বেরোবে, তাই জন্য ওর জন্য টিফিন বানিয়ে দিয়েছিলাম ওর মতন করে শুধু। তারপরে আর অন্য কিছু না করে স্নান করে আগে ভগবানকে সেবা দিতে চলে এসেছি, কেন বেশি দেরি হয়ে যাবে। তারপরে ঠাকুর পুজো দিয়ে নিচে চলে এসেছি আর দেরি না করে। আর জিৎ বায়না করে যে আলুর পরোটা খাবে, আর এত তাড়াতাড়ি করে আলুর পরোটা করা যায় বলো? তো তারপরে দেখছি তাড়াতাড়ি করে আলুর পরোটাগুলো করে নিয়েছি একসাথে সব। খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু কি করব, তখন তাড়াহুড়া লেগে গেছে, আমারও ওইদিকে কাজে যেতে হবে। তো আমি বেরিয়ে পড়েছি আমার কাজে। তো চলো, প্রচণ্ড দেরি হয়ে গেছে আজকে, তো দিদি ফোন করেছে। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এসে দেখছি ভিউ পড়ছে, মা শুয়ে আছে। তো টিফিন তো খেয়ে গেছি, ওদিকে মানে অবস্থা, রান্নাঘরের অবস্থা খুব শোচনীয়। এখন যাব নিচে গিয়ে দেখি সঞ্জীব কী বাজার করে দিয়ে গেছে, তো রান্না করব। আর ভিউকে দেখতে পাচ্ছ, এই ফাঁকিবাজ নাম্বার 1। পড়াশোনা মানে সারা বছর যদি করতেই হবে তাহলে তো আমার চিন্তাই থাকতো না। এখন বসে 2 দিন হচ্ছে পড়াশোনার মানে ঢল লেগে দিচ্ছে, মানে পুরো সারাদিন পড়ছে, 24 ঘন্টা ঢল লাগিয়ে দিয়েছে পড়ার। তো এখন ওকে রান্না করে তাড়াতাড়ি করে ওকে নিয়ে যাব পরীক্ষার ওখানে। আমাকে যেতে হবে, সঞ্জীব যেহেতু বাড়িতে নেই। তো চলো, আর দেখতে পাচ্ছ এই আওয়াজটা সারাক্ষণ লেগে আছে, এমনি গরমে পাচ্ছি না, তার মধ্যে এই আওয়াজ। তো চলো, আর কি বলবো, এই নিয়ে আর কিছু বলার নেই। তো ওদের তো কাজ করতেই হবে। আর চলো আমিও রান্নাটা সেরে নিই। তো তারপর কাজ থেকে এসে আর দাঁড়ায়নি, এসেই আগে ভাত বসিয়ে দিয়েছে। তারপর দেখি ফ্রিজগুলো সঞ্জীব 1 গাঁটি মাছ নিয়ে এসে বলেছে একরকম আনতে। তো নিয়ে এসছে ভোলা মাছ, আমুদি মাছ আর পাবদা মাছ। বলো, এতগুলো মাছ এখন ধুইয়ে তারপরে সবগুলো এক একটা করে ধুতে হয়েছে। তো এমনি কাজের চাপ, রিউকে নিয়ে পরীক্ষার ওখানে যেতে হবে, তারপরে তাড়াহুড়া আছে, তাড়াতাড়ি করে তারপরে সব মাছগুলো ধুয়ে একেবারে ফ্রিজে ঢুকিয়ে দিলাম, নাহলে তো নষ্ট হয়ে যাবে। আমি যখন আসবো ততক্ষণ আমি ভেবেছিলাম পরে করবো সব, পরে করলে তো নষ্ট হয়ে যায়, তাই জন্য দেরি না করে তাড়াতাড়ি করে সব ফ্রিজে ঢুকিয়ে দিলাম ধুয়ে। তারপর কী করবো বলো, এমনি আমার খুব সকাল থেকে চাপের মধ্যে রয়েছি। তো এদিকে তারপরে সঞ্জীব আর আমি একটু বসে কথা বলছিলাম। জিৎ যেহেতু একটু কাজে গেছে, ওখান থেকে মামা বাড়ি চলে যাবে, তো এই নিয়েই বলছিলাম ও আর আসবে না, মামা বাড়ি চলে যাবে। তো তারপর শুরু করছিলাম রান্না। তো দেখতে পাচ্ছ আমি রান্না করতে করতে ছুটে আসলাম তোমাদেরকে বৃষ্টিটা দেখাবো বলে। প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, মুষলধারে যাকে বলে। বৃষ্টিটা ভালো লাগছে, যদি ঘরে থাকতাম তাহলে ভালো লাগতো, কিন্তু এখন আমাকে বেরোতে হবে রিউকে নিয়ে স্কুলে, পরীক্ষা যেহেতু 2:30 থেকে। তো এখন এই চিন্তায় পড়ে গেলাম কি করে যাব, প্রচণ্ড বৃষ্টি, আর এটা এক্সাম, মানে এখন চিন্তায় আছি যে কি করে যাব, বৃষ্টিটা একটু কমলে ভালো হয়। চলো, রেডি হয়ে গেছি, আর এখন বৃষ্টিটা একটু কমেছে, চলো যাওয়া যাক, আর দেরি করবো না, রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি, তা আমি আর রিউ বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে। বৃষ্টিটা একটু কমেছিল, কিন্তু আবার শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ কেমন জল, সেই জন্য রিউকে বললাম জুতোটা ব্যাগে নিয়ে নে,
আর এই জুতোটা পরে চল, স্কুলে গিয়ে জুতো পরে নেবি। তো চলো যাওয়া যাক। এই বৃষ্টির মধ্যে খুব একটা ব্লগ করতে পারবো না, ওখানে গিয়ে ওকে ঢুকিয়ে দিই আগে সাবধানে। তো আমি আর রিক্সায় উঠে গেছি, আর বৃষ্টি এত হয়েছে যে শুধু আমাদের রাস্তাটুকুই জল হয় না, এমনিতে সব রাস্তা পুরো ডুবে গেছে, দেখতে পাচ্ছ কত জল। তো রিক্সা টানতেও খুব কষ্ট হচ্ছে। তো এইভাবেই রিউকে নিয়ে স্কুলে পৌঁছে গেছি। আর সব দেখতে পাচ্ছ কতটা ভিড়, ছোটোদের স্কুল ছুটি হয়েছে, ওদের যেহেতু পরীক্ষা, তো রিউ ঢুকে গেছে। তারপরে আমি একটু ওয়েট করছিলাম, ওদের যেহেতু 1.5 ঘন্টার পরীক্ষা, তো সেই জন্য। তারপরে রিউর পরীক্ষা হয়ে যাওয়ার পর রিউ আস্তে আস্তে বেরিয়েও আসছে। ভালো হয়েছে, চলে যাওয়া যাক। এখন একটু বৃষ্টিটা কম আছে, তাড়াতাড়ি চলে যাই। এই জাস্ট ঢুকলাম ঘরে, আর দেখতে পাচ্ছ পরীক্ষা কেমন আছে একমাত্র ওই বলতে পারবে। রাস্তায় সেভাবে ব্লক করা যাচ্ছে না, রাস্তার অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ খুব বৃষ্টি হয়েছে আজকে। আর যাই হোক, এই ঢুকলাম, এখন খাবো। আর বৃষ্টির জন্য তাড়াহুড়া করে একটু আগে আগেই গেলাম, নাহলে খেয়ে যেতে পারতাম। রান্না করে গেছি যখন, সবাইকে খেতেও দিয়ে গেছিলো, সঞ্জীবও খেয়ে চলে গেছিলো। তো যাই হোক, আমি আর খেতে পারিনি, কেন একটু আগে না গেলে সত্যি লেট হয়ে যেত। কেন এখান থেকে রিক্সা টানতে পারছে না, এতটা জল। তারপরে হচ্ছে ওইখানে অটোতে রাস্তা পুরো জ্যাম হয়ে আছে, ঘোড়াবাজারে পুরো জলে ভর্তি হয়ে যায়। একটু আমাদের এখানে 1-1.5 ঘন্টা বৃষ্টি হলে মোটামুটি জল থই থই করে। তো যাই হোক, এই ঢুকলাম, এখন বাজে কটা বাজে, এখন বোধহয় 4:30 বেজে গেছে। তো এই খাবো এখন। তো চলো আগে ফ্রেশ হয়ে নি, তারপরে খাবো। তুই খাবি না? তো দেখতে পাচ্ছ এখন কটা বাজে, 4:55, মানে 5 মিনিট বাকি 5টা বাজতে। আর আমি এখন এই ভাতের থালা নিয়ে চলে এসেছি, এবার উপরে এসেছি, খেয়ে নেবো, খেয়ে একটু বসবো, তারপর তোমাদের সামনে আবার আসছি। তো চলো আগে খেয়ে নিই, কি অন্ধকার হয়ে। গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধে 7টা। তো সন্ধ্যাবেলা চা খেয়ে এই আমি একটু রিউর পাশে বসলাম। রিউর আজকের পরীক্ষাটা বলছে ভালো হয়েছে, তো বলে ভালো হয়েছে। তো তারপর রেজাল্ট দেখার পর আমি বিশ্বাস করি। তো কেন এদের মুখের কথা আমার বিশ্বাস হয় না। তো যাই হোক, আবার 18 তারিখে পরীক্ষা আছে। 18 তারিখে হচ্ছে বিউটিশিয়ান পরীক্ষা। তো তারপরের দিনই মানে 19 তারিখে হচ্ছে ইংলিশ। তো ওকে বললাম যে আর ওইটা অতটা যেহেতু চাপ নিতে হবে না, ওটা হালকা করে দেখে নিবি, আর ইংলিশটা একটু ভালো করে পড়, ওটা যেহেতু মেন সাবজেক্ট। আর ইংলিশ নিয়ে একদম বসতে চায় না ওর বাবা। তাই বলে সব সময়, হ্যাঁ সব সময় বলে যে ইংলিশ সব সাবজেক্ট পড়ে নেবে। সব পড়ে না তা না, সব সাবজেক্ট পড়ে, ইংলিশটা মানে একদম কম। তো এইটাই আমার এখন এই উচ্চ মাধ্যমিকে ইংলিশটা নিয়ে আমার একটু ভয়। তো ও যদি একটু ভালোভাবে যদি পরীক্ষাগুলো দেয় তা ভালোই হয়। তো যাই হোক, সামনে পুজো, বুঝতেই পারছো, এই বেরোচ্ছি কেনাকাটা কম বেশি। আর আজকে গেছিলাম যশোদাতে, আবার আমার একটা মানে চুড়িদার অল্টার করতে দিয়েছিলাম, তো ওইটা নিয়ে আসতে গেছিলাম। তো সব পরে একবার দেখাবো, যখন সব একদম কেনা হয়ে যাবে একেবারে একদিন শুধু এই যা যা কিনেছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এবার সেরকম বেশি কিছু কিনছি না, তো তাও যা কিনবো সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তো চলো, ওর মুখের সামনে এখন বেশি বক বক করলে ওর ডিস্টার্ব হবে, আর বেশি কথা বলবো না। ও করছে করুক, ওর পাশে আমি একটু বসছি, নাহলে ফাঁকি মারে বিশাল, তাই জন্য একটু বসলাম। তো চলো, সারাদিন প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু এখন আর বৃষ্টি হচ্ছে না। আর আমার ঘাম এত হয় কোথা থেকে জানি না, বৃষ্টির মধ্যেও আমি দরদরিয়ে ঘেমেছি। রিউ তাই বলছিলাম, মা তুমি এত কী করে ঘামো, জানি না কেন। তো যাই হোক, গরমটা কমছে না, বৃষ্টি হচ্ছে দেখি। তো চলো এবার একটু রাখি। দেখো এখনও রাত্রেবেলা কতটা বৃষ্টি হচ্ছে, যে সারাদিন একদম বৃষ্টি লেগেই আছে। যাই হোক, অনেক রাত হলো, তো রিউরও পড়া হয়ে গেছে, যেহেতু অনেকদিন মানে তো কয়েকদিন ছুটি আছে, তাই জন্য আর আজকে বেশিক্ষণ পড়ছে না। তো চলে গেছে ওই ঘরে। তো চলো আজকের মতন ব্লগটা, সারাদিন আজকে ব্লগ কি দেখাবো তোমাদেরকে, এতটাই আজকে ব্যস্ত ছিলাম, খুব একটা যে ব্লগ করতে পেরেছি তাও না। তাও বলছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। প্লিজ তোমাদের সবাইকে বলছি, একটু সাপোর্ট করো আমাকে, তাহলে খুব ভালো ভালো ব্লগ আসতে চলেছে। আজকের জন্য গুড নাইট, টাটা।